গেল। কঠিন কাজ একমাত্র এরম ভাবে গিয়ে করে দিবি কাজটা, একবার বলে দিলাম। তুই পারবি তো? হ্যাঁ বল। হ্যাঁ ওইদিকে চল, এদিকে। এই 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 সর সর সর, ওকে দিয়ে দে। হ্যাঁ তুমি এদিকে আসো। রিভেঞ্জ ওই মেরেছি না শুরুর দিকে, এটা করছিস। আমি ভুলে গেছি কোনটা কার চুল। ছোটটা থেকে ছোট পুড়িয়াটা। আচ্ছা আচ্ছা ওটা অর্জুনের। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটা হচ্ছে অর্জুন। একদম এটা দিয়ে দিবি বিছানার তলা না বালিশের তলা, যেখানেই দে তুই গিয়ে। হয়ে গেছে। হ্যাঁ এইটাও কাকে দেবো? এটা ওইটা তো ও রাখবে। আর এই কৃষ্ণা দেবীর চুলটা মাই বাপের বিছানায় রাখবে আমাদের চামচিকি। আমি চামচিকি আর কে আছে? তুই তো। পারবি তো পারবি তো? আমি পারবো পারবো আমি। আরে এইটা তো মনে করে ডান হাতের না বা হাতের খেলা। চামচিকি তুই তো মেটানোস, ডাকাতেই রাখ না। ওকে ডান হাতের খেলা। মা ও বৌদি, বৌদি বল। বলছি একটা দরকারি কথা ছিল। বল না। খুব দরকারি কথা। বাবা তোর এত কি দরকারি কথা রে? বলছি না যে ও ঠাকুমা ঠাকুমা বলছি না যে আজকে রাত্রিটা আমাকে এই বাড়িতে থাকতে দেবে? কি? হ্যাঁ মানে আমি কি বলতে চাইছিলাম যেটা, সেটা লাগিয়ে আজকে রাত্রিটা আমাকে এই বাড়িতে থাকতে দেবে? ব্যাপারটা কি রে? হঠাৎ রাত্রিবেলা আমাদের বাড়িতে থাকতে চাইছিস কেন? হাজার দরকারে থাকতে বললে তুই থাকিস না, আজ নিজের থেকে থাকতে চাইছিস। কি হয়েছে তোর? হ্যাঁ যেটা হয়েছে সেটা হলো গিয়ে জানো তো ঠাকুমা, আর রাত্রিবেলা না আমাদের বাড়িতে কেউ থাকবে না। রাত্রিবেলা না একা থাকলে আমার খুব ভূতের ভয় করে। তুমি হাসছো? ঠাকুমা থাকি না। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, ও বোঝাই রে। তাহলে ও রাতে থাক। হ্যাঁ কি রে? রাত্রে সোফায় শুতে অসুবিধা হবে না তো? না গো বর্ধমানবাবু, আমার কোনো অসুবিধা হবে না। রাত্রিবেলা একবার যদি ঘুমিয়ে পড়ে ব্যাস বস 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 বস। দেখে ঠিক আছে, খুব হয়েছে। অবশ্য তুই এখানে থাকলে ভালোই হবে, সকাল সকাল কাজটা হয়ে যাবে। নইলে এত দেরিতে আসিস। ও ঠাকুমা তুমি কোনো টেনশন করো না, আমি তো সকাল সকাল উঠে পড়বো, সব কাজ সালটে দেবো একদম। থাকি তাহলে? হ্যাঁ থাক। আরে চম্পা তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ পুরো সিনেমার মতো। এবার রাত্রিরে মিশন চুল রাখা। বিড়াল ছানাবো তখন থেকে ক্যামেরা ক্যামেরা করে যাচ্ছিস কেন বলতো? দেখ এমনিতে আমার সর্দি হয়েছে, মাথা ধরেছে, জ্বালাস না কিন্তু, মেরে দেবো। দাদা what did I say? What did I do? I don't want to say that. I want to say চুপ ইডিয়েট একটা। স্পষ্ট করে কথা বল, যা বলবি। হ্যাঁ যদি হিজিবিজি বকেছিস না তাহলে গিয়ে এমন একটা থাবড়া মারবো ঝরঝর করে ঝর্ণার মতো বাংলা বেরোবে মুখ থেকে। আচ্ছা দাদা মাইক দিব্যি দিয়ে বলছি যে আমি এখন বাংলায় বলবো যে আমায় থাকতে দে না প্লিজ প্লিজ। একবার হ্যাঁ বলে দে, তোর সঙ্গে রাতে এখানে শুতে চাই প্লিজ দাদা প্লিজ। আমি কি বলেছিলাম? আগে কি না বলেছিলাম তো? এবারও নাই বলছি, হবে না। দাদা তুই বুঝতে পারছিস না কেন ব্যাপারটা? তুই একটা সিম্পল জিনিস বুঝতে পারছিস না যে আমার ঘরে হয় তো ভূতের আগের দিন দেখেছি এত বড় বড় দাঁড়িয়ে এত বড় বড় চুল ভূত। সে কি অদ্ভুত দৃশ্য, আমি ভয় লাগে, আমি পারবো না। আমি বলে দিয়েছি অনেক কিছু বললাম, এবার তো এমন। দাদা বলছি কি আজকে থেকে আমি তোর সঙ্গে শোবো। হ্যাঁ ভাই ভাই আমি আজকে থেকে তোর সঙ্গে থাকবো। আই লাভ ইউ। ব্যাপারটা কি? হঠাৎ করে আবোদা বৃষাটা আমার ঘরে থাকতে চাইছে কেন? কিছু তো একটা মতলব আছে বেটার। ব্যাপারটা তো জানতেই হচ্ছে। কি ভাবছিস দাদা? হ্যাঁ বললি? প্লিজ হ্যাঁ বলবি দাদা, প্লিজ হ্যাঁ বলবি। হ্যাঁ 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 ঠিক আছে শোন, আজ রাত্রে তাহলে তুই এখানেই শুস। এটা তুই কি বললি? শুনতে পেলি না? উল্টোটা বলবো? না 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 না। তাহলে একটা কাজ করবি,
নিজের বালিশ নিয়ে আসবি, হ্যাঁ? আচ্ছা। আমার বালিশ নিয়ে যদি টানাটানি করার চেষ্টা করেছিস লাঠি মেরে ফেলে দেবো বলে দিই। আরে মারবে তো লাঠি, কেউ দাঁড়া, আরে দাঁড়া বাবু, আরে আমি বালিশ কেন তোষক, এই তো বেডশিট এন্ড দিস ইজ দ্য হোল খাট, আমি সব নিয়ে চলে আসবো, হুক্কা হুয়া। না, মনে হচ্ছে কৃষ্ণাদি ঘুমোচ্ছে একেবারে নাকে তেল দিয়ে। তাও কিন্তু একবার টেস্ট করে নেওয়া ভালো। যা ভেবেছি একেবারে ঠিক ভেবেছি। কৃষ্ণাদি একেবারে আরামসে ঘুমোচ্ছে। এবার আমি আমার কাজটা করে ফেলতে পারবো। এসব তাহলে চম্পার কাজ? কাল সকালটা হোক, ওকে এই বাড়িতে কেন প্রফুল্ল পাড়ায় ঢোকা বন্ধ করে দেবো আমি। এই 1 মিনিট, একটা কথা তো আমাকে ভাবাচ্ছে। কাল রাতে চম্পা তো আমাদের বাড়ি শোয়নি, তাহলে কাল রাতে আমার বালিশের তলায় চুলটা কে দিয়ে গিয়েছিল, আর তার উদ্দেশ্যটাই বা কি? না, একটা কথা তো ঠিক, ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা তো সহজ নয়। কিছু একটা রহস্য এর মধ্যে লুকিয়েই আছে। দাদা, দাদা জল খাবি? এই দাদা জল খাবি? দাদা বাবুদা, Big brother is ঘুমাইং bitsa let's কাজ do এই যে এইবার বিগ ব্রাদার জানতেও পারবে না, আর আমি কৃষ্ণার মাথার চুল বিগ ব্রাদারের বালিশের তলায় টুক করে ঢুকিয়ে দেব।
কি রে কি করছিলি? বলি কি কি করছিলি বল না ভাই? বেশ বেশ ভালো, এটা ভালো উত্তর। আচ্ছা একটা কথা বলতো, বলছি যে আমার ঘরে শোয়ার জন্য তুই এত উৎসাহিত হয়ে গেছিলি কেন রে? ওইটাও বাহ, খুব ভালো খুব ভালো। সত্যি কথা বলবি, কি করছিলি নাকি মায়ের মেরে দাঁত কাবাডি ফেলা দেবো? বিশা কি করছিলি বল? এ দাদা রাখছিস আমাকে? আমি বন্ধ করবি? হ্যাঁ, কতবার জিজ্ঞেস করবো কি করছিলি এখানে? সত্যি কথা বল, না তো মুখ থেতলা দেবো একবারে। তোর সঙ্গেও আমি 1.5 দিন আগে আমি পার্থর সঙ্গে এরকম হয়েছে রে। আমি তোকে কি বলবো, তুই তো আমার দাদা, তুই আমার কষ্টটা দেখতে পাবি না। আমি নাকি রাত্রিবেলা, পার্থ বললো আমি নাকি রাত্রিবেলা উঠে নাকি এরকম করে হাত পাত ছুরি, এরকম করে হাত পাত ছুরি, এরকম করে এক বিছনা থেকে লাফ দিয়ে আরেক বিছনা গিয়ে ক্যাট করে লাথি মারি। আরেকবার মার, আরেকবার মার। আমার বয়স 60 আমার বয়স কোনটুকু বল? 12, 13, হার্ডলি 15 বা হার্ডলি 22, 23। এইটুকু বয়সে আমার কি রোগ পড়লো? আরে কি জানিস তো, ঘুমিয়ে পড়া সবার থেকে ভালো ওষুধ, সবার থেকে ভালো ওষুধ আমি ঘুমাই দাদা। কি ভেবেছিস? হ্যাঁ আরামজাদা, তুই আমার মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি বিরসা? তবে এখন কিন্তু আমি তোকে কিচ্ছু বলবো না। আজ রাতে তুই যা করলি, কাল রাতেও তাই করেছিলি। পুরো কেসটা আমি আগে জানবো, তারপর তোর আমি মজা দেখাবো। কিন্তু তুই এইসব করছিস কেন, সেটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না। কিরে, শুনতে পাইতাছস? আরে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল ভেবলি, বল বল বল। ওই দিকের হাল কিরে, কাম কিছু আগাইলো মনে হইতেছে। এগিয়েছে কিনা জানি না, তবে শুন, কৃষ্ণার বিছানায় ছেলেদের চুল পাওয়া গেছে, এই নিয়ে আলোচনা চলছে। মণিমা ফোনে আবার চুল নিয়ে কাকে কি বলছে? এই ময়না, কেউ ধরতে পারি নাই তো? ওহ, সেই নিয়ে তুই ভাবিস না ভেবলি, আমায় ধরবে সেই বান্দা দুনিয়াতে জন্মাই, বুঝলি? আমার গায়ে একেবারে খাঁটি ঘটি রক্ত বইছে। হইছে হইছে, আর ঘটি বাড়ি রক্তের অত বড়াই করতে হইব না, কেউ যেন সন্দেহ না করে, বুঝছস? আরে না না, উফ, কেউ সন্দেহ করবে না। ও, তার মানে এই সব কথা দিদিমণির সাথে হচ্ছে। এই তো আমি আর ময়না আলোচনা করতেছিলাম, এই যে আমগো পোলার লগে তোমার বিয়াটা হইলো, কিন্তু ঠিকঠাক কইরা তোমরা সংসারটা করতে পারলা না, এই কথাই আলোচনা করতেছিলাম। তাছাড়া আমরা দুজন তো একসাথে চলে যাব এই কদিন বাদে। এই কদিন বাদে সে কি কথা? কোথায় যাবে তোমরা? ময়না, কোথায় যাম? ওই যে বলছিলাম না, তীর্থে 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 যাব।
ও তার মানে মণিমা আর দিদিমণির মধ্যে কিছু একটা আঁতাত হয়েছে, বুঝতে পারছি। কিন্তু কাল রাতে তো চম্পা আমার ঘরে ঢুকেছিল, আর সেই দিন তো মণিমা আর দিদিমণির খবরটা চম্পাই দিয়েছিল আমার। না, আমার না সবকিছু কেমন জানি একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আরে না না, তোকে যেতে হবে না, বললাম তো আমিও যাব। ঠিক আছে, তাহলে তুই যা, কিন্তু কই কি খুব সাবধানে কিন্তু কামটা সারবি কিন্তু। আরে বাবা, বলছি তো আমি সব কাজটা সাবধানেই করব। হ কখন যাইবি তুই? বিকেলেই বেরোবো, এই ধর এই 4টে নাগাদ। আচ্ছা ঠিক আছে। 4টে নাগাদ বেরোবে? কোথায় যাবে? না, ব্যাপারটা এবার আমাকে ভালো করে জানতেই হবে। না না না, কতবার বলতে হবে তোকে? তোকে ময়ূর বলে ঠিক বলে। আমি বলছি তো, আমি ফাটিয়ে অভিনয়টা করেছি স্টিভেন স্পিলবার্গের মতো। আরে বুঝতে পারছিস না কেন? তুই মানতে চাইছিস না কেন যে আমি ঘুমের ভানটা ফাটিয়ে দিয়েছি? তুই 1000বার বলতে চাইলো আমি তোকে মানবো না ছোটদা। কেন রে তুই মানবি না কেন? আমি বলছি শোন, কারণ আজ পর্যন্ত একটা কাজও তুই ঠিকমতো করিসনি। এই হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি অলওয়েজ আরে করে। আই চুপ কর না, এ করে বি করে। বলছি আমাদের যে কাজটা ছিল সেটা তো হয়ে গেছে তো। হ্যাঁ, তাহলে এখন মহিলাদের মতো দুজনে ঝগড়া করছিস কেন? আরে ও করছে ময়ূর। এই চুপ কর তো। চম্পা, তুমি আমাকে একটা কথা বলো তো, কি? কৃষ্ণা কোনো কিছু সন্দেহ করেনি তো? আরে নাকাশিস্টি, আমি পুরো কেসটা মাখনের মতো সাল্টে দিয়েছি। ব্যাপারটা যেটা হলো, আমি ওদেরকে বললাম আমি রাত্রিরে থাকবো। না না থাক না, সে তুই থাক, সেটা নিয়ে কথা না। তুই যেটুকু বলা সেটুকু বলে দিস, এত বকিস কেন? আমি যেটা বলছি ও তো সাল্টে দিয়েছে পুরো ব্যাপারটা, আর আমিও ফাটিয়ে অভিনয় করেছি। আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তো ও যতই না মানুষ, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মা সুলক্ষণার কাছে যেতে হবে। হ্যাঁ, মা সুলক্ষণার কাছে গিয়ে আমরা ওই নেক্সট স্টেপ সেটা নেব। এই, শোনা, বলছি তাহলে আজকে যাই, চলো মাছু লক্ষণের কাছে। হ্যাঁ কিঙ্কর, আজকেই তো যেতে হবে। এই সব কাজে বেশি দেরি করলে চলবে না। কিন্তু আরেকটা কথা, আজকে কিন্তু তুমি আমি যাব না। আজকে যাবে চম্পা আর বিশ্বাস। এ বাবা, কারণ হচ্ছে যা করার এগুলো তো কৃষ্ণার কাজ, চম্পাকে করতে হবে। তাই জন্য চম্পা যদি যায় তাহলে নিজের কানে ওই ব্যাপারটা শুনতে পারবে, ভালোভাবে কাজটাও করতে পারবে। এই নাকাশিস্টি, আমি কৃষ্ণাদির কাজটা ভালো করে করবো আর নিজের কথা জিজ্ঞেস করবে। বলছি যে আমরা যাব না, তাহলে আমরা কি করবো? কেন যাবো না? তুমি না একটা বুদ্ধুরাম, কিচ্ছু বোঝো না। আরে বাবা, আমরা যদি যাই তাহলে অর্জুনের উপর নজর রাখবে কে? হ্যাঁ, বিশ্বাসের অর্জুন সন্দেহ করেছে কিনা সেটা জানতে হবে তো কিঙ্কর। ঠিক বলেছে। এই চামচিকি, ও আমার ঠিক বলেছে, দেখিস তো? এটা ঠিক বলেছে। আরে এই, তোর হটে ঢুকেছে তো কথাটা। এই তুই এরকম করে সারাক্ষণ কথা বলিস কেন আমার সাথে? যাই মোটকা হাতি সারা এখান থেকে। নো প্রবলেম, আমি বুঝে গেছি। মা সুলক্ষণা দেবী, আই এম চম্পা গো। কাল রাতের গোটা ব্যাপারটাই কেমন যেন গোল মেলে। অত ছাড়াটা ওরকম করলো কেন? কিন্তু বিরসা কি এটার মধ্যে একা, নাকি অন্য কেউ জড়িয়ে আছে? তোর বাবা, মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। অর্জুনদা, কি এত ওইটা করছো তুমি? কি করেছি? চিন্তা। আমি বলছি তখন থেকে কি এত চিন্তা করছো? যাই চিন্তা করি না কেন, তোর তাতে কি রে? হ্যাঁ, এই শোন, গিয়ে একটু কড়া করে চা বানিয়ে দে। হয়ে গেল? এই নিয়ে 3 কাপ। তখন থেকে খালি চিন্তাই করে চলেছো আর একটার পর একটা চা খেয়েই চলেছো। তুমি জানো খালি পেটে চা খেলে তোমার শরীর খারাপ করবে তো। এই হারামজাদা, আমাকে জ্ঞান দিচ্ছিস কেন রে? হ্যাঁ, কি প্রবলেমটা কি তোর? তুই চা বানাবি নাকি আমি অন্য চায়ের দোকানে যাবো? আরে না না না, এই রাক্ষস বউ, না, বলছি যে আমার জন্য 5টা পাউরুটি, 5টা ডিম, দুধ আর 6টা কলা, আর বউয়ের জন্য একটা বিস্কুট। হ্যাঁ, বিস্কুট। যা, এই এতগুলো পয়সা? পকেট পকেট কেক খেতে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেবো, নিয়ে আয়। এই শোনা, এই 1 মিনিট দাঁড়া, তোরা এত সকালে এখানে কি ব্যাপার? আমরা তো দুধ চা আমরা তো ঘুরতে এসছি।
খুব ভালো খুব ভালো। এই শোন না বল। বলছি যে কালকে চামচিকিটা তো তোর সাথে ঘুমিয়েছিল। ডিস্টার্ব করেনি তো তোমাকে অর্জুন? আর কি বলবো তোমাকে, আরে মাঝরাত্রে হঠাৎ করে দেখি না, এই বেটাদের সামনে কিছুতেই কিছু বলা যাবে না। এদের সামনে মুখ খোলা মানেই ব্যাপারটা স্ট্রেট গিয়ে বিরসার কানে উঠে যেতে পারে। না না না, এখানে মুখে কুলু ফাটাই ভালো।